1971 সালে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এরকম নজিরবিহীন কোনো বিচার কার্যক্রম এত তাড়াতাড়ি শেষ হয় নাই। আমি আশা করি এটা অব্যাহত থাকবে। যে এই যে বিচারটা হলো মানে নিম্ন আদালতে, এই বিচার কি উদাহরণস্বরূপ হয়ে থাকবে কিনা, পরবর্তীতে এটা হচ্ছে অন্য রায়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে কিনা? 1971 সালে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এরকম নজিরবিহীন কোনো বিচার কার্যক্রম এত তাড়াতাড়ি শেষ হয় নাই। আমি আশা করি এটা অব্যাহত থাকবে এবং এই দ্রুত গতিতে এই ফাঁসি কার্যকর হবে এই আশা, এই প্রত্যাশা করতেছি। হাইকোর্টে যায় যাতে তারা ওই আপিল করে বিলম্ব না করতে পারে, দেশের জনগণ যেন এই ফাঁসি কার্যকর হওয়ার জন্য অপেক্ষায় না থাকতে পারে, না থাকে, দিন গণতে না হয়, দ্রুত গতিতে ফাঁসি কার্যকর করে সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া দরকার। আর যাতে কেউ এই ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে ধর্ষণ, মা বোনদের উপর ধর্ষণ না করতে পারে, ধর্ষণ করার সাহস না পায়। প্রধানমন্ত্রীর নজরে যদি এই বিষয়টা না আসতো তবে কি এত দ্রুত বিচার হইতো? আমার মনে হয় 1971 সালের পর থেকে অনেক ধর্ষণই হয়েছে, কিন্তু এত দ্রুত গতিতে কোনো বিচার হয়নি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দৃষ্টি দিয়েছিল, এই জন্য এই বিচারটা দ্রুত গতিতে হয়েছে। কিন্তু শুধু রামিসা হত্যার দিকে দৃষ্টি দিলেই হবে না, সারা বাংলাদেশে যত ধর্ষণ হয় সবগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। সমান, সবাইকে সমান আইনের সমান অধিকার দিতে হবে।